মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে বন্দী রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে জেল কোডের ৯৮০ বিধিকে অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত। বর্তমানে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে যেসব আসামি কন্ডেম সেলে আছেন তাদেরকে ২ বছরের মধ্যে সাধারণ সেলে নেয়ার কথাও বলা হয়েছে রায়ে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কন্ডেম সেলে থাকা আসামি জিল্লুর রহমান, আব্দুল বশির ও শাহ আলম। সেই রিটের শুনানি শেষে ২০২২ সালের এপ্রিলে আদালত রুল জারি করেছিল। এরপর এ নিয়ে দীর্ঘ শুনানি হয়। উভয় পক্ষের আইনজীবী ছাড়াও এই মামলায় ২ সিনিয়র আইনজীবী বিশেষজ্ঞ মতামত দেন। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল নিষ্পত্তি সহ সকল প্রক্রিয়া শেষ করতে ১২ বছর সময় লেগে যায় বলেও শুনানিতে উঠে আসে। এছাড়া অনেক সময় আসামির সাজা পরিবর্তন হয়, এমনকি খালাসও পান। কিন্তু চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত কন্ডেম সেলেই থাকতে হয় এসব আসামিকে। সব কিছু বিশ্লেষণ করে আদালত জেল কোডের ৯৮০ বিধিকে অবৈধ ঘোষণা করেছে। যে বিধিতে বলা আছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীকে দণ্ডের তারিখ থেকেই অন্যান্য বন্দির সাথে না রেখে পৃথক সেলে বন্দি রাখতে হবে। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে। এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে। রায় পর্যালোচনা করে এবং সরকারের সাথে আলোচনা সাপেক্ষেই পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। একটি ডাইরেকশন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি। সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না। অতএব সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সাথে কথা বলবো, আলোচনা করব। যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ওটা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। রায়ের পর্যবেক্ষণে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার দীর্ঘসূত্রিতার প্রসঙ্গও উঠে আসে। সাগর রুনির ঘটনার কথা উল্লেখ করেছেন যে প্রায় ১২ বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনই শেষ হচ্ছে না, বিচার তো আরও পরের স্টেজ। রায়ের এক পর্যায়ে মন্তব্য করেছেন লিখিতভাবে যে এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত যদি বন্দি রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট। হাইকোর্টে দেয়া কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের কারাগারগুলোতে ২৫৫৬ জন আসামি কন্ডেম সেলে বন্দী রয়েছে। হাসান জাভেদ, NTV নিউজ, ঢাকা।